হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি পুলি পিঠা। এই পুলি পিঠা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আসুন দেখে নিই এই পুলি পিঠা বানাতে কি কি উপকরণ দরকার হয়। আতপ চালের গুঁড়ো, লবণ, তেজপাতা, সাদা এলাচ ও গরম মশলা, চিনি 1 কাপ, কোরানো নারিকেল। এখন আমি চুলা ধরিয়ে ফ্রাই প্যানের মধ্যে কড়া নারিকেলগুলো দিব, কারণ পুলি পিঠার জন্য পুর তৈরি করতে হবে। তাই আমি নারিকেল নিয়েছি পুর তৈরি করার জন্য। এখন আমি চিনি ঢেলে দিব, তেজপাতা, সাদা এলাচ ও গরম মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করব। আর এই পুলি পিঠার পুর তৈরি একটা মেইন রেসিপি বলা চলে। এই পুর তৈরি করতে আমি কোরানো নারিকেল নিয়েছি। আপনারা চাইলে মাংসের কিমা বা ডাল বিভিন্ন ভাবে পুর তৈরি করতে পারেন। আমার পুরটা হয়ে গেছে। এখন আমি আবারও ফ্রাই প্যানের মধ্যে পানি নিব 1.5 কাপ কাই তৈরি করার জন্য। পুলি পিঠার লবণ দিলাম এবং পানিটা ঢাকে রাখবো। এবং যখন পানিটা অনেক গরম হয়ে যাবে বা হিট হয়ে যাবে, থকবক করে উঠবে, তখন আমি আতপ চালের গুঁড়োগুলো ঢেলে দিব এবং নাড়াচাড়া করব। এবং নাড়াচাড়া করে কাইটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব গরম পানির সঙ্গে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। আমি এখন এই পিঠাটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এটাকে ডলবো, আবারও ভালোভাবে ডলে ডলে সুন্দর করে গোল গোল করে নিব পুলি পিঠার জন্য। এবং বেলন পিড়ি দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিব। এবং বেলা হয়ে গেলে আমি একটা ঢাকনা নিয়েছি, এটাকে গোল গোল সাইজ করার জন্য। এই ঢাকনা দিয়ে সুন্দর করে পুলি পিঠার সাইজ করে নিব, যেন পুরটাকে সুন্দরভাবে ঢুকিয়ে এবং ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে রাখতে পারি। দেখেন আমি পাতলা পাতলা করে নিয়েছি বেলে। এই পাতলা করে বেলে নেওয়ার কারণ হচ্ছে যেন পুরটা ঢোকানোর সময় ফেটে না যায়। আমি এখন নারিকেলের পুরটা দিব, দিয়ে পিঠাটাকে সুন্দরভাবে আঙুল দিয়ে চেপে চেপে নিব, যেন মুখটা সুন্দরভাবে বন্ধ হয়ে যায়। এভাবেই আমি পুলি পিঠা বানাবো, ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে নিব। এখন আমি আবারও ফ্রাই প্যানের মধ্যে তেল দিব, তেল ঢেলে নিচ্ছি এবং তেলটাকে হিট করব, অনেক হিট করে নিব, কারণ পুলি পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পুলি পিঠাটা নিচে না বসে যায়। হিট হয়ে গেছে, এখন আমি পুলি পিঠাগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি। এবং তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
অবশ্যই ডোবানো তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হয়। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। আপনাদের যদি এই পুলি পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।